কেমিক্যাল এনার্জেটিক্স। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে আই গেস আনহাকে সবগুলো, আনহা না নুহা কাকে দেখাইছি? তোমাদের মিস নাম আমি এত ছিলাম। কনফিউজিং। আই ফাইন্ড ইউ ওয়ার টুইন। নুহা ছিলা? মিস জি মিস আমি ছিল। আচ্ছা, হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমি নুহাকে আমাদের যে অ্যাপটা থাকে সে অ্যাপের মধ্যে দেখাই দিছিলাম যে কোথায় কি নোট পাবেন, এবং এভরিথিং ইজ লাইক টপিক ওয়াইজ দেওয়া আছে। টপিক ওয়াইজ ছাড়াও যদি একটা বই আকারে চান সে বই আকারেও দেওয়া আছে। ওকে, জাস্ট বান্ডেল আপ অফ দি অল দি নোটস টুগেদার। এখন প্রিভিয়াস ক্লাসে উই স্টাডিড অ্যাবাউট এনার্জেটিক্স। ওকে, এখন এনার্জেটিক্স এর ব্যাপারে দেখো এখানে 4টা জিনিস আছে যেটা আমাদের জানতে হবে। এর মধ্যে থেকে 2টা জিনিস অলরেডি আমরা লাস্ট ক্লাসে পড়ে ফেলছি, which was about enthalpy changes and standard enthalpy changes. ওকে, এখন এনথালপি বা এনথালপি চেঞ্জেস বলতে আমরা কি বুঝি? বেসিকলি একটা রিয়াকশন হওয়ার জন্য সব সময় either an energy is being released or it is being absorbed, তাই না? সো যখনই একটা এক্সোথার্মিক রিয়াকশনের কথা বলি তখন এনার্জি কিন্তু আমার রিলিজ হয় টু দি সারাউন্ডিং। এবং একটা এক্সোথার্মিক রিয়াকশনে আমি যদি আমার এনার্জির ডায়াগ্রামটা দেখি, এক্সোথার্মিক রিয়াকশনে আমার কি ডায়াগ্রামটা এমন থাকে না? and this is basically the energy scale, right? এই পার্টটা কি রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্ট বলো তো? দিস পার্ট রিঅ্যাক্টর। রিঅ্যাক্ট্যান্ট, এবং এটা কি প্রোডাক্ট। তাহলে আমাকে বলো তো বেসড অন দিস ডায়াগ্রাম আমি কি ইন্ডিকেট করতে পারি যে প্রোডাক্টের এনার্জি লেভেল ইন এক্সোথার্মিক রিঅ্যাকশন ইজ লেস কম্পেয়ার টু দ্য রিঅ্যাক্ট্যান্ট? এটা কি বলতে পারি যে প্রোডাক্টের এনার্জি কম থাকে রিঅ্যাক্ট্যান্ট থেকে? ইয়েস মিস। রাইট, এই কথাটা এখানে বলা যে therefore the product contain less energy with respect to the reactant। এবং এনার্জিটা কিসের মাধ্যমে রিলিজ হয়? ইট ইজ রিলিজ অ্যাজ এ হিট এনার্জি। যেহেতু আমার সারাউন্ডিং এ রিলিজ হয়, এটা বেসিকলি আমার সারাউন্ডিংটাকে ওয়ার্ম আপ করে ফেলে। ঠিক উল্টোটা যদি ভাবি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন, আমার ডায়াগ্রামটা কি এমন হয় না বলতো? তাহলে দিস পার্ট ইজ রিঅ্যাক্টেন্ট এবং দিস পার্ট ইজ দি প্রোডাক্ট, রাইট? এখানে বলো তো আমাকে প্রোডাক্টের এনার্জি বেশি নাকি রিঅ্যাক্টেন্টের এনার্জি বেশি? প্রোডাক্টের এনার্জি বেশি। So this is what is written here. Products contain more energy with respect to the reactant. কেন more energy? Because ও তো সারাউন্ডিং থেকে এনার্জি নিচ্ছে, নিয়ে প্রোডাক্ট তৈরি করতেছে। হেন্স ও সারাউন্ডিং থেকে যেহেতু এনার্জি অ্যাবজর্ব করতেছে, আমার সারাউন্ডিংটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। It gets cooled down. Is that clear? এবং এই এনার্জি লেভেল ডায়াগ্রামটাই হচ্ছে এখানে দেওয়া। ওকে, এক্সাম্পল অফ এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি বলি, আমরা জানি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। হোয়াট ইজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন? বেসিক্যালি রিঅ্যাকশন যেখানে একটা অ্যাসিড থাকে এবং একটা অ্যালকালি থাকে, দুইটা রিঅ্যাক্ট করে এক মোল অফ ওয়াটার তৈরি করতেছে, রাইট? And then combustion reaction is also an exothermic reaction. What is combustion? বার্নিং অফ অক্সিজেন। Burning in presence of oxygen. ওকে ওকে। বার্নিং ইন প্রেজেন্স অফ অক্সিজেন, রাইট? এন্ড দিস ইজ এ রিজন যখন কোনো কিছু পুড়ে বা কোনো কিছু বার্ন হয় আমরা একটা হিট ফিল করতে পারি, রাইট? That is because it's an exothermic reaction. It is releasing heat and it's making our surrounding warmer. আরেকটা এক্সাম্পল হচ্ছে we dissolving anhydrous salts and the reaction between acid এবং metal carbonate. On the other hand, endothermic reaction কি ছিল? The reactions that take in heat. One example is atomization, photosynthesis, dissolving crystalline salts and thermal decomposition. লাস্ট ক্লাসে অ্যাটমাইজেশন মানে কি আমাকে নুহা জিজ্ঞেস করছিল, তোমরা কি জানো অ্যাটমাইজেশন কি? তোমাদের সিলেবাস এটা নিয়ে তেমন একটা কিছুই নাই, বাট ইন জেনারেল অ্যাটমাইজেশন মানে কি জানো? নো মিস। এনিওয়ান? অ্যাটমাইজেশন হচ্ছে বেসিক্যালি আ প্রসেস যেখানে একটা এলিমেন্ট যেটা তোমার ওর নর্মাল স্টেটে আছে, সে এলিমেন্টটাকে তুমি ইউ আর কনভার্টিং ইনটু 1 mole of gaseous atoms. So you are getting sodium but in the form of gas. This is known as atomization. Am I clear? Okay, না বুঝলেও সমস্যা নাই, I just want you guys to be familiar with the term. In case যদি এক্সামে কোনো কোশ্চেনে কোনো কিনারে ওয়ার্ডটা থাকে যেন তোমরা রিলেট করতে পারো। ক্লিয়ার? ওকে, এবং এই এনথালপি চেঞ্জেস এর যদি কথা বলি, হোয়াট ইজ দিস এনথালপি চেঞ্জ? এটা হচ্ছে বেসিক্যালি অ্যান ইন্ডিকেশন যে আমার একটা সাবস্টেন্সের টোটাল এনার্জি কত। আর এনথালপি আমরা কখনোই ডিরেক্টলি মেজার করতে পারি না যদি শুধু এনথালপি মেজার করতে চাই।
শুধু এনথালপি ডিরেক্টলি মেজার করা পসিবল না। তাহলে আমরা কি মেজার করতে পারি? উই ক্যান মেজার দি চেঞ্জ ইন এনথালপি বা এনথালপি চেঞ্জ হুইচ ইজ মেজারেবল, যেটা আমরা ফিগার আউট করব। এবং এই এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ দিয়ে আমরা ইন্ডিকেট করি হিট চেঞ্জ, ইদার হিট রিলিজ হচ্ছে বা হিট অ্যাবজর্ব হচ্ছে। যখন আমার এনথালপি চেঞ্জ নেগেটিভ হয়, ইট ইন্ডিকেটস যে আমার হিট কি রিলিজ হচ্ছে না অ্যাবজর্ব হচ্ছে? রিলিজ। রিলিজ হচ্ছে। আর যদি পজিটিভ হয়, absorbed. তার মানে in case of endothermic reaction, তার মানে আমরা বলতে পারি endothermic reaction এর delta H always positive হবে, exothermic এর delta H always negative হবে। এখন এনার্জেটিক স্টেবিলিটি একটা ব্যাপার আছে, এটা একটু বলে যাই হালকা করে। সেটা হচ্ছে যারা এক্সোথার্মিক রিয়াকশনস থাকে ওরা না অনেক বেশি এনার্জেটিকলি ফেভারেবল দ্যান দ্য এন্ডোথার্মিক ওয়ান্স, because a system with lower energy content is more stable. এই জিনিসটা কেমন? এভাবে চিন্তা করো। আমি লাস্ট ক্লাসে যে এক্সাম্পল দিয়েছি সেটা দিয়েই বলি। মনে করো একটা বাচ্চা অনেক বেশি হাইপার, একটা বাচ্চা যে অনেক বেশি হাইপার সে বেশি স্টেবল হবে, নাকি একটা বাচ্চা যার এনার্জি লেভেল একটু কম, যে একটু কম হাইপার সে স্টেবল হবে? বলো তো। কম হাইপার। কম হাইপারটা। ঠিক ওইভাবে আমার সিস্টেমটা যদি এনার্জিতে কম থাকে তার মানে হাইপার কম, ও হাইপার কম থাকলে ও স্টেবল বেশি হবে। এর জন্য এক্সোথার্মিক রিয়াকশন আর মোর এনার্জেটিকলি ফেভারেবল। এখন জিজ্ঞেস করতে পারো যে মিস এক্সোথার্মিক কিভাবে এনার্জি কম? এক্সোথার্মিক এনার্জি দিয়ে দিচ্ছে, রাইট? সো ও দিয়ে দিয়ে কি ওর এনার্জি লেভেল কমে যাচ্ছে না? বলো। সিস্টেমের যদি কথা চিন্তা করি, ইফ দিস ইজ আ সিস্টেম and this is our surrounding, exothermic reaction এ কি হয়? ও এনার্জি বাহিরে দিয়ে দেয়। ও যদি এনার্জিটা বাহিরে দিয়ে দেয় তখন ওর ভিতরে এনার্জি লেভেলটা কি কমে যাচ্ছে না? বলো তো, রাইট? বাট অন দি আদার হ্যান্ড এন্ডোথার্মিক কথা যদি চিন্তা করো, এন্ডোথার্মিক কি? দে টেক ইন হিট, তাই না? দে টেক ইন হিট এনার্জি। সো এই দেখো ওরা হিট এনার্জি নিচ্ছে, সারাউন্ডিং থেকে হিট এনার্জি নিচ্ছে। তাহলে আমার সিস্টেমের মধ্যে এনার্জি কি বেশি হবে না কম হবে? বেশি। বেশি হবে। সো এনার্জি বেশি থাকলে এই সিস্টেমটা কি অনেক বেশি হাইপার হয়ে যাবে না? ও যদি অনেক বেশি হাইপার হয় কখন স্টেবল থাকবে না? দ্যাট উইল বি ভেরি আনস্টেবল। সো দিস ইজ আ রিজন, অলওয়েজ মাথায় রাখবা যে এক্সোথার্মিক রিঅ্যাকশনস হলো এনার্জেটিকলি ফেভারেবল দ্যান দি এন্ডোথার্মিক ওয়ান্স। এক্সাম্পল মনে রাখার জন্য, সবার ফ্যামিলিতে এক কাজিন থাকে না, কাজিন বা কাজিনের ছেলে মেয়ে অনেক হাইপার থাকে, কখনো এক জায়গায় বসে না। ওই বাচ্চাদের, আমার বাসায় একটা কাজিন আছে, মানে আমার কাজিনের ছেলে আল্লাহর রহমত যখনই আসে হি উইল ডেফিনেটলি ডিস্ট্রয় সামথিং। মানে ও এত বেশি হাইপার থাকে, অলওয়েজ অ্যাক্টিভ, মানে আল্লাহর রহমতে অনেক অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ, অতিরিক্ত অ্যাক্টিভ কারণে আমার বাসার জিনিস আনস্টেবল হয়ে যায়। ওকে, তার মানে আমার ডেল্টা এইচ এর ভ্যালু যত বেশি নেগেটিভ হবে তত বেশি কি আমার সিস্টেমটা স্টেবল না? বলো। কারণ যত বেশি নেগেটিভ হওয়া মানে কি সে অত বেশি এনার্জি রিলিজ করে দিচ্ছে। সো ডেল্টা এইচ যত রিলিজ করবে তত আমার সিস্টেমের এনার্জি কমবে এবং সে স্টেবল বেশি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস। ওকে, এরপর আসে অক্সিজেন এবং ওজোনের মধ্যে একটা ডিফারেন্স যদি বলি। অক্সিজেন ইজ লিটারালি এনার্জেটিকলি মোর স্টেবল দ্যান ওজোন। এই যে দেখো এই ডায়াগ্রামটা যদি খেয়াল করি, অক্সিজেন এবং ওজোন এনার্জি কার বেশি, ওজোনের না অক্সিজেনের? দিস ইজ দি এনার্জি চার্ট, এক্সিস অফ এনার্জি। ওজনটা উপরে, তাহলে এনার্জি কার বেশি, ওজোনের বেশি না অক্সিজেনের বেশি? ওজন। ওজনের বেশি। সো ওজনের যদি এনার্জি বেশি হয় ও কি মোর স্টেবল হবে না লেস স্টেবল হবে? লেস স্টেবল। লেস স্টেবল। তার মানে অক্সিজেন ইজ মোর স্টেবল। এটা এখানে বললো যে অক্সিজেন ইজ এনার্জেটিক্যালি মোর স্টেবল দেন ওজন, এবং এটা আমি সুন্দর করে আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারি। However, ozone does not convert to oxygen immediately in atmosphere. এই যে ওজনের একটা এবিলিটি যে ও অক্সিজেনে কনভার্ট করতে পারে বা না পারে, এটা কখনোই আমাদের অ্যাটমসফিয়ারে ইমিডিয়েটলি হয় না। কেন হয় না? ওজন এনার্জেটিকলি আনস্টেবল হলেও ওজন ইজ কাইনেটিকলি স্টেবল। ওজন কি? কাইনেটিকলি স্টেবল। মানে একটা জিনিস যত বেশি এনার্জি হবে ও কিন্তু অনেক মুভ করতে পারবে। মুভমেন্ট এর মানে কি? ওর মধ্যে কাইনেটিক বেশি না, রাইট? So even the ozone
has less energetically stable, but it is kinetically very stable. আর যেহেতু কাইনেটিকলি খুব স্টেবল, মানে ও সারাক্ষণ এদিক সেদিক মুভ করতে থাকে, ওজোন যে অক্সিজেনে কনভার্ট হবে এটা আমার অ্যাটমসফিয়ারে রেডিলি পসিবল। ইনফ্যাক্ট এটা যদি পসিবল হতো, আমাদের অ্যাটমসফিয়ারে যে ওজোন লেয়ারটা যে হোল হয়ে গেছে, যার কারণে আমরা ইউভি লাইট স্কিন এক্সপোজ হয়, কজেস ক্যান্সার, এটা কখনোই হতো না। ওজোন একদিকে নষ্ট হতো, অক্সিজেন ওটাকে আবার কনভার্ট করে ফেলতো, রাইট? সো সিন্স ওজোন ইজ কাইনেটিকলি স্টেবল, দেখা যায় ওরা কখনোই ওজোন অক্সিজেনে ইমিডিয়েটলি কনভার্ট হয় না। আমি ক্লিয়ার? Yes, miss. এরপর সে এনথালপি চেঞ্জেস। আমরা যদি এনথালপি চেঞ্জ মেজার করতে চাই, এটা এক্সপেরিমেন্টালি মেজার করতে হবে। কিভাবে মেজার করতে হবে? এক্সপেরিমেন্টালি। এবং এক্সপেরিমেন্টালি মেজার করার জন্য আমার মেজার করতে হবে ওর টেম্পারেচার চেঞ্জ। যেমন রিয়াকশন শুরু হওয়ার টাইমে একটা টেম্পারেচার লাগবে, রিয়াকশন শেষ হয়ে গেলে তখন একটা ম্যাক্সিমাম টেম্পারেচার লাগবে। তো আমি যদি ফাইনাল টেম্পারেচার এবং ইনিশিয়াল টেম্পারেচার দুইটা ডেটা পাই, আমি কি ডেল্টা টি বের করতে পারবো? ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। উইথ দিস ডেল্টা টি আমরা ফার্স্টলি একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল্টা টি। কিউ মানে হচ্ছে এনার্জি অ্যাবজর্ব অথবা রিলিজ, ডিপেন্ড করে আমি কি এক্সোথার্মিক রিঅ্যাকশন নিয়ে কাজ করতেছি না এন্ডোথার্মিক রিঅ্যাকশন নিয়ে কাজ করতেছি। এম স্ট্যান্ডস ফর মাস, সি স্ট্যান্ডস ফর স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আমরা সাধারণত ধরে নিই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা হচ্ছে is a specific number. Normally এটাকে 4.18 ধরে নিই। And delta T is the temperature যেটা আমরা ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করলে পেয়ে যাব। ম্যাথস কোশ্চেনে দেওয়া থাকবে, we'll just use it. Okay? And ম্যাথসটা ইউনিট থাকে গ্রামে। Once you get Q equal to MC delta T, এখানে কি আমি delta H এর ভ্যালু পেয়েছি বলো? We did not get enthalpy change, আমরা শুধু এনার্জি অ্যাবজর্ব বা রিলিজের নাম্বার পেয়েছি। সেখান থেকে ডেল্টা এইচ কিভাবে আনবো? নাও ইউ নিড টু ইনক্লুড আ ডিফারেন্ট ফর্মুলা which is delta H is equal to, এখানে মাইনাস দেয় নাই, বাট এখানে মাইনাস যদি থাকে তোমার জন্য বুঝতে ইজিয়ার হয়। সো দ্য ফর্মুলা ইজ বেসিক্যালি ডেল্টা H is equal to minus Q by N. Q কেন বা এই মাইনাস কেন? তোমার কিউর ভ্যালু যদি নেগেটিভ আসে, তোমার কিউর ভ্যালু যদি নেগেটিভ আসে আর এখানে তুমি আবার নেগেটিভ দাও, তো ওভারঅল আমার ডেল্টা এইচটা কি এন্ডোথার্মিক হবে না বলো? Yes, miss. তাহলে তুমি যদি এই স্টেপে যে কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা টি, এই স্টেপে যদি নাও বুঝো যে তোমার রিঅ্যাকশনটা কি এক্সো নাকি এন্ডো, ওই হিসাবে তুমি সাইন বসাবা, ইটস কমপ্লিটলি ফাইন। তুমি এই ফর্মুলার মধ্যে বসায় দিবা যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই এন। এখন কিউর ভ্যালু যেটাই হোক, মাইনাসের সাথে কাটাকাটি হলে তোমার ডেল্টা এইচ পজিটিভ আসবে, মিনিং ইজ অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আর যদি ডেল্টা পজিটিভ কিউ পজিটিভ হয়, তাহলে ফাইনালি ডেল্টা এইচ এর ভ্যালু তোমার নেগেটিভ হবে, মিনিং ইজ অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন। Should I always put the negative sign? ইয়েস, সেফ সাইড। তুমি এখানে মাইনাস অলওয়েজ, মানে এটা ফর্মুলার মধ্যে পড়ে, এখানে দেওয়া নাই, বাট এখানে তুমি দিয়ে নিলে সেফ সাইড, যে তুমি এই স্টেপে বুঝো বা না বুঝো, এই সামনে একটা মাইনাস দিলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ফিগার আউট। বুঝতে পারছো? সিলেবাসে দেওয়া ছিল আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, আমারও যতটুকু মনে হচ্ছে দেওয়া ছিল, বাট এই ওয়ার্কশিটে দেওয়া নাই, এটা দিয়ে দিলাম, বাট এটা চেঞ্জ হয়ে যাবে পরে আবার। ওকে, তো দিয়ে দিলে কি হয়, তোমাদের জন্য কাজ করতে ইজি হয়, কারণ এক্সাম টাইমে তোমাদের ব্রেন নাই কাজ করতে পারে, ফ্রিজ হতেই পারে, যে নিউট্রালাইজেশন আর কম্বাসন যে এক্সোথার্মিক ছিল এটা মাথায় নাই থাকতে পারে, তাই না? এর চেয়ে ভালো সামনে মাইনাস বসায় নিবা। এবং হিট এনার্জি, ইট ইজ বেসিকলি এনার্জি, রাইট? এনার্জি ইউনিট কি? কিলো জুল। এবং নাম্বার অফ মোলস কিভাবে বের করি? শুধু মোল। তো এটা ইউনিট দ্বারাই কিলো জুল পার মোল। এখন এখানে একটা কথা আছে, আমি যে বললাম এই যে n স্ট্যান্ডস ফর নাম্বার অফ মোল, আমি যখনই কোনো রিঅ্যাকশন করাবো there is always at least two reactants বা two reagent, তাই না? তাহলে ওই দুটো রিএজেন্ট থেকে আমি কোন নাম্বার অফ মোলস ইউজ করব এখানে? এটা কি একটা কোশ্চেন না? যে তোমার কাছে a প্লাস বি দুইটা রিএজেন্ট আছে, এখন তুমি এই নাম্বার অফ মোলস এর কোনটাকে ইউজ করবা? তুমি কি a এর নাম্বার অফ মোলস ইউজ করবা না b এর নাম্বার অফ মোলস ইউজ করবা? এটা ডিপেন্ড করবে এ এবং বি থেকে কোনটা তোমার লিমিটিং রিএজেন্ট, কোনটা তোমার লিমিটিং রিএজেন্ট। কোশ্চেনে ডিরেক্টলি বলে দিতে পারে, যেমন বি ইজ ইন এক্সেস, তো বি যদি এক্সেস হয় ডেফিনেটলি এ আমার লিমিটিং এজেন্ট, তো তখন তুমি এ এর নাম্বার অফ মোলস এখানে বসাবা।
আর কোশ্চেনে যদি নাই বলে দেয় যে কোনটা লিমিটিং বা কোনটা এক্সেসে, ব্যাক ইন ও লেভেলস তোমাদের স্টয়কিওমেট্রিতে পড়েছিলে না, হাউ টু ফিগার আউট ইফ সামথিং ইজ ইন এক্সেস আর হুইচ ওয়ান ইজ লিমিটিং, ঠিক I ওই করে forgot. ভুলে গেছো? আচ্ছা একদিন দেখায় দিবনি। না মিস বলতো না বের করতে হইতো কোনটা লিমিটিং রিয়েজেন্ট। হ্যাঁ। Yes. মনে আছে সবার না ভুলে গেছো? নাম মনে আছে, I don't remember the process. আচ্ছা, আমি হেসেস ল পড়ানোর পরে নেক্সট ক্লাসে দিন দেখায় দিবনি। ওকে মিস নেক্সট ক্লাসে তাইলে কি বলেন স্টয়কিওমেট্রি শুরু করে দিবেন? হ্যাঁ হ্যাঁ শুরু করে দিবনি, তাই এই ফ্লোতে মনে করো সব হয়ে যাবে। ওকে ঠিক আছে, ওকে এই পর্যন্ত সবাই ক্লিয়ার যে আমি কিভাবে এনথালপি ফিগার করতে পারি এক্সপেরিমেন্টালি। এরপর এখানে কিছু এক্সাম্পল ছিল, সেটা ইন ডিটেল তোমরা ক্লাস রেকর্ডিং এ দেখে পেলো, কারণ পুরোটা বলতে গেলে আমাদের পুরো ক্লাস টাইম চলে যাবে, আর হেসেস ল শুরু করতে পারবো না। স্ট্যান্ডার্ড কন্ডিশন একটু বলে নেই। এনথালপি চেঞ্জেস ক্যালকুলেট করার জন্য একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করতে হয়। এটা কেন? সো দ্যাট আমার কম্পারিজনটা ফেয়ার হয়। আর আমরা জানি আমরা যখনই কোনো ধরনের এক্সপেরিমেন্ট করি, দেয়ার সার্টেন থিংস যেগুলো আমার সেম রাখতে হয়, তাই না? টু অ্যাভয়েড irrelevancy বা টু অ্যাভয়েড inaccuracy, তাই না? তো এই স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে আমরা এখানে কি বুঝি? স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে আমরা বেশ কয়েকটা ফ্যাক্টরস কে ইন্ডিকেট করি। প্রথম ফ্যাক্টরস হচ্ছে ওর প্রেসার থাকতে হবে 100 কিলো প্যাসকেল। কত প্রেসার থাকতে হবে? 100 কিলো প্যাসকেল। এবং ওর টেম্পারেচার, মানে তুমি যে রিয়াকশন করছো সেই রিয়াকশনে প্রেসার থাকতে হবে 100 কিলো প্যাসকেল, তার টেম্পারেচার থাকতে হবে 298 কেলভিন। তুমি যদি কেলভিনে ভাবো ইটস 298, আর তুমি যদি ডিগ্রিতে ভাবো ইটস 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে মিস 101 কিলো প্যাসকেল ইউজ করলে কি কোনো সমস্যা? আবার বলো। 101 কিলো প্যাসকেল ইউজ করলে কোনো প্রবলেম আছে? না প্রবলেম না, ইটস সেম। কিছু কিছু বইয়ে এটা 100 কিলো প্যাসকেল লেখা, মোস্ট অফ দি বুকে, বাট কিছু রিসেন্ট বই আমি দেখেছি এটা 101 কিলো প্যাসকেল লেখা। সো একটু 19-20 হবে, বাট ইটস ফাইন, অ্যাকসেপ্টেড। ওকে, সো আমাদের কিলো প্যাসকেল ইউজ করলাম এত, টেম্পারেচার এত, এবং আমি যে সলিউশনটা ব্যবহার করবো, মাই সলিউশন মাস্ট বি অফ 1 মোল পার ডিএম কিউব। কতটুকু সলিউশন থাকতে হবে আমার কনসেন্ট্রেশন? 1 মোল পার ডিএম কিউব। এবং the most important thing is এই যে 100 কিলো প্যাসকেল, এই যে 298 কেলভিন, এই দুইটা ফ্যাক্টরস এর মধ্যে আমি যে রিয়েজেন্টটা ব্যবহার করব, এই রিয়েজেন্টটা তার স্ট্যান্ডার্ড স্টেটে থাকতে হবে। কি স্টেটে থাকতে হবে? স্ট্যান্ডার্ড স্টেট, বা যদি বলি নর্মাল ফিজিক্যাল স্টেটে থাকতে হবে। মনে করো সোডিয়াম Na, সোডিয়াম নর্মালি ইজ ফাউন্ড ইন সলিড স্টেট, এবং এই সোডিয়ামটাকে যদি আমি 100 কিলো প্যাসকেলে প্রেসারে রাখি এবং 298 কেলভিনের টেম্পারেচার রাখি, ও যদি স্টিল সলিড স্টেটেই থাকে, ওকে নিয়ে আমি স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করতে পারবো। বাট ইফ ইট চেঞ্জেস ইটস নর্মাল স্টেট by being in this condition, we cannot do enthalpy changes with it. Clear? Yes, miss. Okay. অনেক সময় আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনের মধ্যে অ্যালোট্রপ ব্যবহার করা হয়। অ্যালোট্রপ মানে কি? অ্যালোট্রপ হচ্ছে বেসিকলি compounds that are formed from the same element but they are arranged in a different manner, যেমন গ্রাফাইট বা ডায়মন্ড। গ্রাফাইট ডায়মন্ড দুইটাই কার্বন দিয়েই তৈরি, কোনো কিছু নাই, but the weight is structure, the weight is stable, energetically একটা স্টেবল বেশি, একটা কম স্টেবল বেশি, সো এগুলো একটা ফ্যাক্টর প্লে করতে পারে। ওকে, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ আবার অনেক টাইপের থাকতে পারে। উই হ্যাভ স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন। আচ্ছা, দিস ইজ এনথালপি চেঞ্জ। এই এনথালপি চেঞ্জের উপরে যদি একটা এরকম গোল দিয়ে এটা দিয়ে দাও, দিস ইজ স্ট্যান্ডার্ড সাইন। ক্লিয়ার? এবং এর নিচে কি বসবে ডিপেন্ড করবে তুমি কি স্ট্যান্ডার্ড এনথালপি বের করছো। ইফ ইউ আর ফাইন্ডিং রিঅ্যাকশন, এটা নিচে আর হবে। রিঅ্যাকশন হচ্ছে ইন জেনারেল, তার মানে এই যে এত সব যে স্ট্যান্ডার্ড এনথালপি পড়ছে এগুলো সবই রিঅ্যাকশন। বুঝাতে পারছি? এই যে ইন জেনারেল, দিস ইজ ইন জেনারেল। এখন রিঅ্যাকশন যদি স্পেসিফিকলি বলতে চাও যে না কম্বাসনের স্ট্যান্ডার্ড এনথালপি বের করছো, এটা সি হবে। যদি বলো নিউট্রালাইজেশনে বের করতে চাচ্ছ, এটা এন হবে। যদি বলো অ্যাটমাইজেশনে বের করতে চাচ্ছ, ওটা 80 হবে। যদি বলো না আমি স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন বের করব, তখন এটা SOL সোল হবে। যদি বলো না হাইড্রেশন এটা বের করতে চাই, তখন এটা হবে HYD হাইড।
মিস নিউট্রালাইজেশনের জন্য না এনি ইউটি হয়? ইউজ করতে পারো, বাট নর্মালি এনও করতে পারি। ওকে মিস। ওকে, কারণ এন দিয়ে আর এখানে কিছু নাই তো, এন অলওয়েজ স্ট্যান্ডস ফর নিউট্রালাইজেশন ইন কেস অফ কেমিস্ট্রি। সো তোমার মানে ক্ল্যাশ হওয়ার কোনো চান্সেস নাই। আরেকটা এন ইন্ডিকেট করে নাম্বার অফ মোলস, কিন্তু সে নাম্বার অফ মোলস এখানে কোনো কানেকশন নাই। তো এখানে তুমি চাইলে শুধু এনও ইন্ডিকেট করতে পারো। আমি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমি তাহলে হেসের সাইকেলে চলে যাই। এটা এগেন রেকর্ডিং এ দেওয়া আছে, সো তোমরা একটু দেখে নিও। আমি চাচ্ছি আজকে হেসেস লটা শুরু করে শেষ করে দিই। Miss, my recording is not working. কাজ করছে না? না। দাঁড়াও দেখি তো। আমরা তো এখানে ওপেন করে রেখেছিলাম আপনাদের অ্যাপটা। ভিডিও শেয়ারিং 20 না, স্যাটারডে 20 তারিখ ছিল না? ইয়েস মিস। হচ্ছে তো, চালু। তুমি আরেকটু অন্য দিয়ে ট্রাই করো। ওকে, Okay, I will try. এটা কি ব্যাকগ্রাউন্ড এখন চলতে থাকবে? Just get it out. Are you all good in computer and stuff? I mean, I As in, guess, yeah, like Uh-huh. technical things. Mm-hmm. Are you good in technical stuff? I mean, not in hardware, but software, I guess. Like if something goes wrong with my PC, I can tell. I have computer science. Mm-hmm. I'm completely opposite. তোমাদের মানে আমি নর্মালি ওভাবে কম্পিউটার বেস না, আই লাইক ওয়ার্কিং ফিজিক্যালি হার্ড, হাতে কলমে করে দেখানো। I'm very much used to communicating with my students in that manner. Online classes নেওয়া হয় since a lot of time, but again, like everyone has their own comfort zone এর একটা ব্যাপার থাকে। তোমরা নর্মালি পিডিএফ থেকে পড়ে ফেলতে পারো নাকি হাতে লিখতে হয়? মিস হাতে লিখতে হয়, ইভেন হাতে ইফ ইটস লিখতে অন দ্য ট্যাব। দুইভাবে। আমাদের পিডিএফ এ লেখা যায়। আমি কখনোই পিডিএফ থেকে ডিরেক্টলি পড়তে পারবো না, নেভার। লাইক মনে ইনফ্যাক্ট আমি তোমাদেরকে যে পড়াইও, এই যে এগুলো দেখা যায় বিফোর স্টার্টিং ক্লাস আমার একটু দেখে নিতে হয়, দেন খাতা কলমে একটু রাফ প্ল্যানিং করে আমি তারপরে টিচ। মানে আই নিড এভরিথিং টু বি দেয়ার ইন আ ফিজিক্যাল পেপার, এন্ড দ্যাট হ্যাজ টু বি ফ্রম মাই ওন হ্যান্ড রাইটিং। সো এটা অনেক টাইম কনজিউমিং। ফিজিক্যাল পেপার লাগে না, বাট ট্যাব আছে তো এখন, এর জন্য ওই ফিজিক্যাল পেপার নিয়ে তো চিন্তা করা লাগে না, ট্যাবে লিখে ফেলি তো ওইটা আমি আমার জন্য ট্যাবও enough নিছি, হয়ে যায়। না আই হ্যাভ হার্ড যে না ট্যাবে অনেক পড়াশোনা হয়, মানুষ ওটা ইউজ করে ট্যাব মানে পড়ালেখার জন্য। আই ইভেন বট দ্যাট, ট্রাস্ট মি। আমি একটা দিন ওখানে পড়ি নাই। নাও মাই ইয়াঙ্গার কোন ব্রাদার tab? ইউজেস ইট। হ্যাঁ, কোন কোম্পানির ট্যাব মিস? আমারটা মনে হয় স্যামসাং। স্যামসাং কোনটা? তা তো আমি জানি না। I told you না, I like if I want to buy anything, I just say to my brother বা anyone, they just get me anything and I'm okay. আমি কখনো ওই তোমাদের থাকে না ব্র্যান্ড কোন মডেল, I never know it anything. তো এই জন্য তোমাদেরকে আস্ক করলাম যে তোমরা টেকনিক্যাল স্টাফে কেমন। ভালো হওয়া ভালো, লাইক ইটস এ গুড থিং। সামনের জেনারেশন পুরোটা এটার উপরই হবে। লাইক কোডিং এতটা বেশি পারি না, বাট এইভাবে ইউজ করার জন্য অনেকটুকু ইউজ টু হয়ে গিয়েছে। বাট কোডিংও শিখে ফেলো। যেমন আই এম প্ল্যানিং তোমাদের যদি কেউ সিএসসি তে পড়ে, পাইথন নামটা অনেক বেশি কমন হওয়ার কথা। মিস আনহা পড়ে পাইথন, হাউ ইজ ইট? পাইথন এখন স্টার্ট করা হয় নাই, আমাদের সুডো কোড করা এখন। কমপ্লেক্স না? পাইথন আমরা ছোটবেলায় করেছিলাম, মেবি ক্লাস 8 এ নাকি। 7 এ থাকতে করেছিলাম মিস, দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আই ডিড পাইথন। এটা Yeah, আমরা 9-10 এ সুডো কোড পর্যন্ত পড়ছি for CS. ইয়েস মিস। in present this is something that the future is going to take everything on
high level. In fact, I have done my major in biochem and biotech. So biotechnology is going to an extraordinary level with this stuff. Everything will be computer based. So I'm planning যে না আমারও এরকমই নয় যে তোমাদের এগুলোর যে হায়ার লেভেল আছে পাইথন বা যেটা একটু আগে বললাম, but I hate this stuff. I hate learning about coding. I would rather work in a lab than sitting in front of a computer and dealing with DNS and everything. মিস আমার কাজিন তো মনে হয় 24 ঘন্টায় 25 ঘন্টায় কোডিং করতে পারবে। How boring na their life is? No হুম। offense. আমার কাছে বোরিং লাগতে পারে, ওর কাছে ইন্টারেস্টিং লাগতে পারে না? আমার কাছে ফ্যাসিনেট করে, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট এনার্জি টু লার্ন ইট। Exactly, but I চোখ feel like ব্যথা হয়ে যায়। তুমি ইমাজিন করো তুমি ল্যাপটপের সামনে বসে আছো and then at a certain age your backbone is going to get তাই না? মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন আমি ল্যাবে কাজ করে অভ্যস্ত, এখন when I work in lab দেখা যায় তোমার পা ব্যথা হয়ে যায়, পায়ের নি, you cannot feel your knees because of standing for so long dealing with this bacteria, DNA and everything. এই জন্য বলি তোমরা যেটা নিয়ে ফিউচারে আগাবা, make sure you like it, because if you do not like it you cannot survive in whatever field you'll be working in. Okay, আচ্ছা একটু ব্রেক দিয়ে এলাম। হেসেস ল ফ্রেশ মাইন্ডে শুরু করি। হেসেস ল এবং হেসেস সাইকেল। হেসেস ল তোমাকে কি বলে? হেসেস ল তোমাকে বলে যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে আমার যে টোটাল এনথালপি চেঞ্জ হবে সেটা সবসময় সেম হবে, ডাজ নট ম্যাটার তুমি তোমার রুটটা কিভাবে নাও। রুটটা কিভাবে নাও বলতে তুমি কি এভাবে থেকে এভাবে যাচ্ছ বা এভাবে থেকে এভাবে যাচ্ছ, ইন হোয়াট এভার রুট ইউ আর টেকিং your total enthalpy change in a chemical reaction will be same unless তুমি তোমার সব কন্ডিশন সেম রাখছো। সব কন্ডিশনস বলতে একটু আগে আমরা যে স্ট্যান্ডার্ড কন্ডিশনের কথা বললাম সেইগুলো। ল বুঝতে পারছি? ইয়েস। ওকে, এক্সাম্পল যদি দেখি এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন ফ্রম এ টু সি, এই যে দেখো এ থেকে সি তে যে যাচ্ছে, এ থেকে সি যেতে তোমার যে এনথালপি চেঞ্জ হবে, এ থেকে বি, দেন বি থেকে সি হওয়াতে কিন্তু সেম এনথালপি চেঞ্জটাই হবে, রাইট? তার মানে রেসপেক্টিভ তুমি যে রুটটাই ফলো করো না কেন, at the end of the day তোমার ডেল্টা এইচ বা তোমার টোটাল এনথালপি চেঞ্জ ইজ গোইং টু বি দি সেম। সো অ্যাকর্ডিং টু দিস ল আমি বলতে পারি না, যেমন এটাকে আমি বলতে পারি ডেল্টা এইচ 1 and this I can say delta H2. This is root 1, this is root 2 এবং this is শুধু delta H। তাহলে আমি কি বলতে পারি না যে আমার delta H এর ভ্যালু will always be addition of delta H1 plus delta H2? এটা কি আমি ক্লেম করতে পারি? ইকুয়েশনটাকে বুঝতে পারছি? না আমি বুঝো নাই? আবার বলি, Miss, can I just memorize it? মেমোরাইজ করতে পারো, বাট আমি মেমোরাইজেশন প্রিফার করি না। কেন? এ টু তে যখন উঠবো অনেক মুখস্থ করতে হবে। তো আমি যতটুকু ট্রাই করে এসে তোমরা বুঝে পড়ো। এটা দেখো ইজি তো, দেখো একটা প্রোডাক্ট এ থেকে সি তৈরি করছো, ওকে, দিস ইজ আ প্রোডাক্ট দ্যাট ইউ আর ফর্মিং। এখন ইজ ইট নেসেসারি যে এ থেকে ডিরেক্টলি সি তৈরি করা? তুমি এ থেকে বি তৈরি করতে পারো, তারপর সি তৈরি করতে পারো না? বলো তো, এটা খেয়াল করছো? মানে ইটস লাইক আমরা ছোটবেলায় ফ্রেন্ডসদেরকে আমরা বাসা চিনাইতাম, মনে আছে? যে দিস ইজ মাই হোম, দিস ইজ মাই স্কুল, এবং এখানে আসার জন্য এরকম সোজা রাস্তা ইউজ করতে পারি। বাট কিছু কিছু দুষ্ট ছেলেমেয়েরা থাকে না, যারা বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য স্কুলে পৌঁছায়, ও কি করে এখানে যায়, ডানে যায়, বামে যায়, ডানে যায়, পুরো এলাকা ঘুরে তারপর স্কুলে আসে, রাইট? এখন একটা স্টুডেন্ট বাসা থেকে স্কুলে যাক, পুরো এলাকা ঘুরে স্কুলে যাক, ও তো ফাইনালি ডেস্টিনেশনটা একই, হোম থেকে তো স্কুলেই গেল, ডিসপ্লেসমেন্ট সেম, রাইট? ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মতো। বুঝাতে পারছিস? এই জিনিসটা হচ্ছে হেসেস ল দিয়ে ইন্ডিকেট করে। ডিরেক্ট যে ওয়েটা সেটা হচ্ছে আমার টোটাল এনথালপি, এবং অল্টারনেটিভ যে রুটটা সেটা হচ্ছে ডেল্টা H1 বা ডেল্টা H2 আমরা ইন্ডিকেট করতে পারি, এবং এই দুটাকে অ্যাড করলে বেসিক্যালি তুমি এটাই পাচ্ছ। Am I clear? Yes. ওকে ওকে, এখন এটা কেন? দিস ইজ বিকজ এটা সেম কেন থাকে?
কারণ আমার এনথালপি চেঞ্জের কেমিক্যাল রিয়াকশন only depends on the difference between the enthalpy of the products and the reactant. আমার এনথালপি চেঞ্জ শুধুমাত্র ডিফার করে about the enthalpy of the reactant and the product. এর মাঝখানে এগুলো তো ইন্টারমিডিয়েট ফর্ম, তাই না? এর মাঝখানে কি হয়েছে না হয়েছে এটা কখনোই ম্যাটার করে না। সো এট দি এন্ড অফ দ্য ডে তুমি এভাবে যাও বা ডিরেক্টলি এভাবে যাও, তুমি দিন শেষে এ থেকে সি তেই যাচ্ছ। Am I clear? Yes. পয়েন্টটা না বুঝি নাই, থার্ড পয়েন্টটা। এখন এখন যেটা বললাম, জি মিস। আচ্ছা দাঁড়াও আমি বলি। বললাম এই যে আমি যে কথাটা বললাম যে ডেল্টা এইচ এর ভ্যালু যেটা হবে, ডেল্টা এইচ 1 আর 2 একই ভ্যালু হবে। ইট মিনস দ্যাট আমার এ থেকে যখন সি তে যাব, এই যে এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাক্টেন্ট এন্ড প্রোডাক্ট, এই এনথালপি চেঞ্জ একটা কেমিক্যাল রিঅ্যাকশনে শুধুমাত্র ডিফার করে রিঅ্যাক্টেন্টের কারণে এবং প্রোডাক্টের কারণে। ওকে, এর মাঝখানে তুমি যত ইন্টারমিডিয়েট তৈরি করো, ইন্টারমিডিয়েট বলতে কি, আমি যখন কোনো কিছু তৈরি করি there is always a middle state না, যেটা ওইটা স্টেটের পরে যে একটা ফাইনাল স্টেজ আসে, রাইট? সো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে ইন কেস অফ এনথালপি it only depends on the reactant and product. মাঝখানে যে ইন্টারমিডিয়েট তৈরি হয় এটার কোনো এফেক্ট পড়ে না। এটার এফেক্ট পড়ে না দেখেই আমার এইটা এবং এটাকে অ্যাড আপ করলে আমি ডেল্টা এইচ ই পাই, বিকজ আমি তো ইন্টারমিডিয়েটে তেমন একটা ফার্ক পড়ে না বা ডিফার করে না। বুঝাতে পারছি যে এখানে লেখা দিস ইজ বিকজ এনথালপি চেঞ্জ অফ কেমিক্যাল রিঅ্যাকশন ডিপেন্ডস অনলি on the difference between enthalpy of products and the reactant. It does not depend on how the reaction took place. এটা ম্যাটারই করে রিঅ্যাকশন কিভাবে টেক প্লেস করছে। এই যে যেমন একটা স্টুডেন্ট মানে প্যারেন্টস এটাতেই খুশি যে বাচ্চা স্কুলে গেছে, ম্যাটার করে না যে ও কি সোজা রাস্তা দিয়ে স্কুলে গেছে নাকি পুরো মুল্লুক ঘুরে স্কুলে গেছে। Am I clear? ইয়েস মিস। ওকে, বিকজ মেন কনসার্ন হচ্ছে হোম টু স্কুল, এখনো যেভাবেই যাক, মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেট ম্যাটার করছে না। হেসেস ল কেন ইউজফুল? বিকজ এটা দিয়ে আমি এনথালপি চেঞ্জেস ক্যালকুলেট করতে পারি, যেটা আসলে আমি ডিরেক্টলি এক্সপেরিমেন্ট থেকে বা থিওরিটিক্যাল রিঅ্যাকশন থেকে বের করতে পারতাম না স্ট্যান্ডার্ড কন্ডিশনের মাধ্যমে। এখন হেসেস সাইকেল কনস্ট্রাক্ট করার জন্য যদি তোমাকে বের করতে বলে একটা হেসেস সাইকেল ড্র করো, এটা আমি এখান থেকে যাব না, আমি ডিরেক্টলি এই ওয়েন গুলো না একটু কমপ্লেক্স, আমি যেভাবে পড়াই সেটা আমি তোমাদেরকে বলে নেই। সেটা হচ্ছে এটা এক্সামের টিপসে কাজে লাগবে। তোমাদেরকে যদি বলে ফাইন্ড আউট দি এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, কি বের করতে বলো? Formation. ফরমেশন। ফরমেশন। ফরমেশন না কম্বাশন? কম্বাশন দিয়ে শুরু করবো না ফরমেশন? তোমাদের এক্সামে প্রবলেম হয় কোনটায়? Formation. No, combustion. সবগুলাতেই প্রবলেম হয়। সবগুলাতেই? ইয়েস মিস। আচ্ছা, Means I just memorize. আল্লাহ কি বলো, মেমোরাইজ করে পার পাও? No, they just give direct questions. আচ্ছা, তো ওটা তো মক টকের জন্য হেল্পফুল হবে, অ্যাকচুয়াল এক্সামে কি করবা? Now আমি I have দেখাই। to understand. হ্যাঁ এই তো এখন বুঝবা, আমরা বুঝে বুঝে পড়বো। আমি নর্মালি বুঝাকে অনেক প্রায়োরিটি দেই, মুখস্থ না টেম্পোরারি, তোমার ব্রেন সবসময় মুখস্থ করে রাখতে পারবে না, একটা এজের পর মানে ভুলে যাওয়া। যেমন I have completed my A-levels very long back but I still remember stuffs when I'm teaching you guys, কারণ I have understood that time. তোমার মনে হয় মুখস্থ করলে এত পর্যন্ত কখনো কারো কিছু মনে থাকে? তোমাদের ABCD লাস্ট কবে পড়ছো বলো তো? অনেক ইয়ার্স ব্যাক, বাচ্চাকালে পড়ছো। আর এটা কি তোমাদের রেগুলারলি পড়তে হয়? 4 whenever বছর you- থাকতে। হ্যাঁ, তাহলে কত বছর আগে? তাহলে তোমার কি এগুলো রেগুলারলি কি প্রতিবার যখন ক্লাসে প্রমোট করো এই সেন্টেন্স পড়ার আগে কি এবিসিডি আবার পড়ো? ডেফিনেটলি না। আর Miss, তুমি but যখন কখন এবিসিডি তো মনে নেই। পড়েছো, ইউ লার্ন ইট ইন আ ম্যানার যে তোমার ব্রেনে ওটা ঢুকে গেছে। নো ম্যাটার তুমি আউট অফ প্র্যাকটিস হয়ে যাও, ইউ স্টিল রিমেম্বার ইট থ্রু আউট ইউর লাইফ, তাই না? বোর্ড হইলে এটা বলা শুরু করি, আর কখনো বলা হয় না মিস। হ্যাঁ হ্যাঁ, মিস বোর্ড হইলে পুরাটা বলতে থাকি শুধু শুধু। আই ডোন্ট নো ওয়াই। আমার নর্মালি এই যে অনেক হয় না অ্যালফাবেটিক্যালি অর্ডার কোনটা আগে কোনটা পরে, সেটা আমার অনেক টাইমে ভুলে যায়, তো তখন সিরিয়াল ওয়াইজ বলতে থাকি। তোমাদের নামের ক্ষেত্রে তো আসে অ্যালকেন, অ্যালকিনের নামের ক্ষেত্রে একটু লাগে অ্যালফাবেটিক্যাল অর্ডার, তো তখন যে আমার বলতে হয় হ্যাঁ হ্যাঁ কোনটা এলএমএনও পি কিউ কোনটা আগে কি আসে।
ওকে, তোমাকে লেটস অ্যাজিউম নর্মালি যেটা করে, if they ask you to find enthalpy change of combustion, কি বের করতে বললো? Combustion. enthalpy change of combustion। খেয়াল করবা যখনই ওরা তোমাকে enthalpy change of combustion বের করতে বলবে, the information that they'll give you is of formation। কিসের ইনফরমেশন দিবে? data will be given Formation. of formation। data will be given in enthalpy change of formation। এটা বুঝতে পারছি? and there is a Yes, small yes. trick। মনে করো তোমাকে বললো combustion of propene, কি বললো? এখানে Combustion একটা of ডিফারেন্ট propane. এক্সাম্পল আছে, আমি আমার মতো আগে বুঝিয়ে নেই, তারপর আমরা এটাতে যাব। ওকে, আই ফাউন্ড দিস একটু ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য ওয়ে আই টিচ। তোমাকে বললো কম্বাসন অফ প্রোপিন, তাহলে কম্বাসন অফ প্রোপিন বলতে আমি কি বুঝাচ্ছি? প্রোপিন মানে কি? C3H6 না? Yes, miss. Okay, C3H6 plus I'm burning it, so definitely there is Oxygen. অক্সিজেন। এবং এটার সাথে মানে এই ইকুয়েশন তো দিয়েই দেয় এরকম করে, এবং এটার সাথে কি তৈরি হবে বলো তো? if I'm burning it, burning of hydrocarbon always gives you two products, carbon dioxide and water, right? In fact, We have this to question, balance the equation, right? yes, because balance না করলে হবে না। ওরা ইকুয়েশন দিয়ে দেয় মোস্ট অফ দি টাইম। এই যে দেখো এদিকে ইকুয়েশন দেওয়া আছে। কম্বাসন টম্বাসন এগুলো মাঝে মাঝে দেয় না, বিকজ ওরা অ্যাজিউম করে কম্বাসন আর আছে কি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ওটা স্টুডেন্টে ফিগার আউট করে ফেলবে। তো এটাকে যদি ব্যালেন্স করে আমাকে কেউ একজন ব্যালেন্স করে দাও তো, খুব ইজি এটাকে ব্যালেন্স করা। জায়গা একটু খালি রাখি, কেউ আমাকে এটা একটু ব্যালেন্স করে দাও। পারবা না? মিস ক্যালকুলেট করছি। Miss, wait. মৃদুলা কি আছো? Yes, miss. আজকে তোমাদের চুপচাপ কেন? তোমার আওয়াজ পাচ্ছি না আমি। Teacher, I was the one talking all the time. ও আচ্ছা, I think I will require a little bit more time to recognize your voice। মানে আমি ভয়েস আইডেন্টিফাই করতে পারি, বাট কোনটা কার সেটা বুঝি না। Oh, Miss, do I say it? বলো বলো Miss? বলো। O2 এর আগে কি 9/2 হয়? And then 3CO2, 3H2O. রাইট, 9/2 ডেসিমেলে বলো। 4.5. 4.5। আর কার্বনের ডাইঅক্সাইডের আগে 3 H2O2 এর Three. আগেও 3। রাইট, পারফেক্ট। তার মানে Yeah. তোমরা সবাই ব্যালেন্স করতে পারো, which is a great thing because balancing is important। কারণ তোমার ইনফরমেশনে এই যে ডেটা যে দেওয়া থাকবে, ডেটা সবগুলো 1 মোলের দেওয়া থাকবে। ওকে, বাট তোমার তো এখানে কয়টা কি আছে এটার সাথে রিলেট করে করে মাল্টিপ্লাই করতে হবে, নাহলে আনসার মিলবে না। ওকে, সো আমি নর্মালি হেসের সাইকেল এভাবে ড্র করি যে রিঅ্যাক্টেন্ট একটা বক্সে দেই, প্রোডাক্ট একটা বক্সে দেই, এবং মাঝখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি করি। তোমরা কি এভাবে ড্র করো? মিস এইভাবেই করি, এইভাবেই স্কুলে পড়িয়েছিল আমাদের। রাইট, দিস ইজ ইজিয়ার, দ্য স্ট্রেট ফরওয়ার্ড। মিস এইভাবে যদি ইজিয়ারই হয় তাইলে এই ইন্টারমিডিয়েট বক্স থেকেই দুইটা অ্যারো যাবে না, দুই দিকে রিঅ্যাক্ট্যান্ট পার্টে আবার আরেকটা প্রোডাক্ট পার্টে। ইয়েস, এটাই আমি বলছিলাম যে এই যে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাতে কনফিউজ হয়ে যায়, মিস ইন্টারমিডিয়েট স্টেটে দিবটা কি, তাই না? যে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট আমি কোশ্চেন থেকে ফিগার আউট করে ফেলাম, ইন্টারমিডিয়েট আমি কি দিব? whenever তুমি কম্বাসনের ব্যাপারে রিলেট করছো, ইন্টারমিডিয়েটে এদের সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টকে বসায় দিবা। কি বসাবা? সিঙ্গেল এলিমেন্টকে। সিঙ্গেল এলিমেন্ট গুলো। তাহলে এখানে কি কি এলিমেন্ট আছে আমাকে বলো তো? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। কার্বন। তাহলে আমি লিখতে পারি না সি কার্বন, হাইড্রোজেন H2 এবং অক্সিজেন। এবং যদি চাও ব্যালেন্স করতে পারো, বাট ইন্টারমিডিয়েট কে ব্যালেন্স না করলেও কিছু না, বিকজ আমার মাল্টিপ্লিকেশন উইথ দ্য ডেটা ইজ উইথ দিস ভ্যালু। আর যদি চাই আমরা এটাকে ব্যালেন্স করতে এটা কি পারি। দেখাইতে হয় এই ডায়াগ্রামটা? এই ডায়াগ্রামটা জি মিস।
দেখাইতে হয় না, if you can do it on your own with the calculations, but তুমি এটা ড্র না করে ক্যালকুলেশন কিভাবে করবা, আনলেস তুমি মেন্টালি এই ফর্মুলাটা ইউজ করে করতে পারো। আর আমার কাছে এটা মনে হয় ইজ ভেরি প্রোন টু এরার্স, একটা স্টুডেন্ট এদিকে এরার করার চান্স বেশি থাকে, ইয়েস মিস। তাই না? সেই জন্য সাইকেলে ড্র করে নেওয়া বেটার। ওকে, তাহলে মনে করো এখন এখানে তো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল স্টেট বসালাম, আমি কিন্তু কম্বাসনের কথা বলতেছি, ওকে খেয়াল রাখবা। কম্বাসনের Why is ক্ষেত্রে it not O2? হ্যাঁ Why is it not O2? হ্যাঁ ওটুই হবে। এখন কি আমি ব্যালেন্স করাবো? ইয়েস মিস। ওকে, এখানে 3টা কার্বন বসায় দাও, হাইড্রোজেন আগে 3 বসায় দাও, অক্সিজেন আগে 4.5 বসায় দাও। এখন এক্সাম হলে যদি ইন্টারমিডিয়েট ব্যালেন্স না করতে পারো, ডু নট প্যানিক, দরকার নাই, ওর নাম্বার দিয়ে আমাদের কোনো কিছু যায় আসবে না। ওকে, এখন খেয়াল করো, লেটস ফরগেট আরেকটা প্রবলেম যেটা থাকে স্টুডেন্টদের, যে মিস অ্যারো এমনে টানবো না এমনে টানবো, তাই না? রাইট, মিস আপওয়ার্ডস। আপওয়ার্ডস কেন বলো তো? মিস কারণ এলিমেন্টস থেকে কম্পাউন্ডটা হয়েছে। রাইট, আমি কিন্তু কম্পাউন্ড থেকে এলিমেন্ট আলাদা করতেছি না, তাই না? প্লাস ইনফরমেশনে তো দেওয়া ফরমেশনের, রাইট? তার মানে তোমার অ্যারো যাবে আপওয়ার্ড ফ্রম দি ইন্টারমিডিয়েট স্টেট। এই পার্টটা কি বুঝছো? অ্যারো বোঝাটা ইম্পর্টেন্ট, তাহলে এই ফর্মুলা না বুঝলেও হবে, ইউ ডু নট ইভেন নিড টু লুক ইনটু ইট। অ্যারোটা কি বুঝতে পারছো ইয়েস মিস। সবাই? Can you repeat? My net ওকে, was gone. হ্যাঁ সমস্যা নাই, বললাম এইটাতে একটা বরাবর অ্যারো থাকবে, ডেল্টা এইচ of whatever they wanted us to find out. For example, is combustion. And now you have the intermediate state. এখন intermediate state থেকে অ্যারোটা যাবে towards the reactant and product, নাকি reactant and product থেকে আমার এইভাবে opposite direction এ অ্যারো আসবে? The answer is you can look combustion এর মধ্যে আমার intermediate state কিন্তু সব সিঙ্গুলার এলিমেন্ট। এখন আমি কি সিঙ্গুলার এলিমেন্ট থেকে প্রোডাক্ট তৈরি করি, কম্পাউন্ড তৈরি করি, না কম্পাউন্ড থেকে সিঙ্গুলার এলিমেন্ট তৈরি করি বলো তো? সিঙ্গুলার এলিমেন্ট থেকে কম্পাউন্ড। কম্পাউন্ড। তাহলে আমার অ্যারো কোথা থেকে যাবে? এই ইন্টারমিডিয়েট থেকে রিঅ্যাক্ট্যান্টে যাবে এবং এই ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্টে যাবে, তাই না? Yes, বুঝতে yes. পারছি? ইয়েস মিস। ওকে, এখন ওকে, এখন কথা হচ্ছে এক একটা ভ্যালু লিখে দিবা। আমার কম্বাসনের এগুলো ডেটা, এই যে ডেটা দেওয়া থাকবে ফরমেশনের, যদি কম্বাসন বের করতে বলে ডেটা অলওয়েজ ফরমেশনেরটাই দেওয়া থাকে, বিকজ এগুলো তো তৈরি হবে, দে হ্যাভ টু বি ফর্ম ইন অর্ডার টু বি বার্নড। বুঝাতে পারছি? ইয়েস আমি সিঙ্গুলার এলিমেন্ট থেকে তৈরি করে ওটাকে বার্ন করে প্রোডাক্ট তৈরি করব। তার মনে করো তোমার এখানে ইনফরমেশন দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ কম্বাসন অফ প্রোপিন হচ্ছে +20 কিলোজুল পার মোল। ওকে, আরেকটা মনে করো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু দেওয়া আছে ফর এক্সাম্পল -394 কিলোজুল পার মোল। এবং আরেকটা ভাবো ওয়াটার, ওয়াটারের সরি টু ইন্টারাপ্ট, বাট কোনটা H1 আর কোনটা H2 হবে এখানে? আবার বলো। মিস কোন অ্যারোটা H1 আর কোন অ্যারোটা H2 হবে? ওটা ম্যাটার করবে না, ডাজ নট ম্যাটার। আমি দেখাচ্ছি ম্যাটার কেন করবে না, কারণ হেসেস লকে আমরা ডেল্টা H1 ডেল্টা H2 অথবা এই যে সামেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অফ ডেল্টা H প্রোডাক্ট, সামেশন অফ প্রোডাক্ট, এই ফর্মুলা গুলোকে যত ইনক্লুড করব তত বেশি কমপ্লেক্স হবে। ওকে ওকে, সো আমরা ট্রাই করব আনসার সেমই আসবে, কনসেপচুয়ালি সেম আসবে, বাট আই এম জাস্ট গোইং টু শো এ ছোট একটা ট্রিক। সেটা হচ্ছে এই ইনফরমেশন গুলো দেওয়া, ওকে, কি কি দেওয়া? কম্বাসন অফ প্রোপিন, কম্বাসন অফ কার্বন ডাইঅক্সাইড এবং কম্বাসন অফ ওয়াটার, সরি ফরমেশন, এগুলো সবই ফরমেশনেরটা দেওয়া। ওকে, এই ডেটাগুলো দেওয়া থাকবে, দেওয়া না থাকলেও তোমাদের ডেটা বুক থাকে না এক্সাম হলে? মিস আমাদের এখন ডেটা বুক নেই। আল্লাহ, কি বলো? মিস অলরেডি ইনফরমেশন যা যা লাগে এক্সাম দিয়ে দিবে। আচ্ছা গুড। তাহলে এখন তাহলে মনে করো ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে, এখন আমাকে বলো কার্বন থেকে প্রোপিন হতে আমি কোন ভ্যালুটা ইউজ করব? হোয়াট ইজ দি ফরমেশন অফ প্রোপিনের ভ্যালু? +20। +20, ভেরি গুড। আমি লিখলাম +20। মিস O2 একটা কোথায়? এই যে H2O হিয়ার। শুধু O2? ও না, শুধু O2 লাগবে না, কেন আমি বলি।
এলিমেন্টের ফরমেশন আমরা যদি এনথালপি স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ এলিমেন্টের ফরমেশন বের করি, ইট ইজ অলওয়েজ জিরো। এটা ফরমেশনের ক্ষেত্রে জিরো। ওকে, কেন মিস? মানে দিস ইজ আ রুল। কারণ কি দেখো, এটা তো অক্সিজেন, ইটস আ মলিকিউল, ইটস অ্যান এলিমেন্ট। আমি এলিমেন্ট থেকে এলিমেন্ট বানাইছি, আমি কি নতুন কোনো কিছু তৈরি করছি? সিঙ্গুলার এলিমেন্টস আর অলওয়েজ ফাউন্ড ইন দ্য ন্যাচারাল স্টেট। এর জন্য এলিমেন্টের ফরমেশনের স্ট্যান্ডার্ড এনথালপি ভ্যালু সবসময় জিরোই থাকে। এর জন্য ওদের ইনফরমেশনও দেওয়া থাকে না, এন্ড ওদেরকে আমরা ক্যালকুলেশনও ইউজ করব না। বাট দ্যাট ডাজ নট মিন যখন তুমি অন্য ফরমেশন বাদে, if you are talking about combustion, if you are talking about neutralization, সেখানে ইউজ করবে না। অনলি ইন কেস অফ ফরমেশন তুমি অক্সিজেন বা সিঙ্গেল এলিমেন্ট গুলোকে বাদ দিতে পারবা, বিকজ এদের ভ্যালু অলওয়েজ জিরো আসে। বুঝাতে পারছি? So hydrogen is zero? হাইড্রোজেন জিরো না তো, এই হাইড্রোজেন তো আমরা এখানে ওয়াটার Oh, তৈরি never করছি, mind. এখানে তো অক্সিজেন এখানে। বুঝাতে পারছি? Yes. ওকে, এর জন্য অক্সিজেনটা ধরি নাই, সো এখানে +20 ধরলাম। এরপর লেটস কাম হিয়ার, এখানে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে ওয়াটার। কার্বন ডাইঅক্সাইডের ফরমেশনের ভ্যালু কত ছিল? -394. -394। এখন একটা কথা দেখো, এখানে তো শুধু একটা কার্বন ডাইঅক্সাইডের ফরমেশনের বলছে এত, এখানে আমার কার্বন ডাইঅক্সাইড কয়টা? Multiplied by 3. মাল্টিপ্লাই বাই 3। এই পার্টটা কি কেউ আছে যে বুঝো নাই? এখনই বলে ফেলো না বুঝলে। বুঝেছি মিস। ওকে, ভেরি গুড। এরপর লেটস কাম টু দি ওয়াটার। ফরমেশন অফ ওয়াটারের ভ্যালু কত? -242. -242। But we have to multiply by 3. ভেরি গুড, -242 মাল্টিপ্লাই বাই 3। এখন খেয়াল করো, এই যে প্যাটার্নটা, এই যে তোমরা বললা ডেল্টা এইচ কোনটা নিব, ডেল্টা H2 কোনটা নিব, বা সামেশন অফ রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট কি করব। লেটস জাস্ট ফরগেট দিস থিং এক্সিস্ট, লুক অ্যাট দি সাইন অফ অ্যারো। আমি আমার কোন সাইন ভাবে নিলে ভালো হবে? যেমন আমি যদি এই প্যাথওয়ে যাও, আমি যদি এই প্যাথওয়েটা ফলো করি, দেখো তো এটা কি আমার অ্যালাইন করতেছে না আমার নরমাল অ্যারোর সাথে? বলো তো। Yes মিস। তাহলে এটা একসাথে লিখবা, তাহলে +20 প্লাস এনথালপি চেঞ্জ অফ কম্বাসশন ইকুয়াল টু অপোজিট সাইনেরটা লিখবা। ওকে, ইকুয়াল টু দি অপোজিট সাইনেরটা লিখবা। যদি ইকুয়াল টু না দিতে চাও, বা ইফ ইউ ওয়ান্ট টু বি লাইক নামিস, আমি ডেল্টা এইচ থেকে শুরু করে এভাবে যাব, আমি ওই প্রসেসটাও দেখাচ্ছি, বাট আমি ইকুয়াল টু দিয়ে আগে দেখাই, এটা ইজিয়ার হয়। যে আমার অ্যারো যেভাবে অ্যালাইন করতেছে সেটা আমি এক পাশে লিখবো, এবং যেটা অ্যালাইন করছে না সেটাকে আমি ইকুয়াল টু দিয়ে তার পাশে লিখবো। বুঝাতে পারছি? জি মিস। ওকে, তাহলে এখন এটা তো আমার অ্যালাইন করতেছে না, বিকজ দ্যাটস ইন অপোজিট ডিরেকশন, সেটা আমি ইকুয়াল টু এই পাশে লিখবো, which is 3 multiply -394 plus -242 multiply 3। আমাকে এটার ক্যালকুলেশন করে ভ্যালুটা দেখাও তো, ইকুয়াল টু ওর পাশেরটা শুধু। কত আসে? খালি এই পার্টটা ক্যালকুলেট করো, only this part। -1908. -1908। এখন আমাকে বলো তো, আমি যদি এনথালপি চেঞ্জ অফ কম্বাসশন কে সাবজেক্ট করি, এই টুটাকে আমার এই পাশে এসে পড়বে না? Yes. Subjected. So enthalpy change of combustion is equal to minus -1928. right -20. So that will give you -1928 kilojoule per mole, এবং that gives you that this is an exothermic reaction. Clear? Yes miss. আমার মনে হয় না এই প্রসেসে এই অ্যারো ওয়াইজ গেলে ইটস মাচ বেটার দ্যান ফিগারিং আউট ডেল্টা H2 বা এই যে এই ফর্মুলাটা।
Yes. আরেকটা ওয়ে বলতে পারি, সেখানে যে ইকুয়াল টু মানে সেম জিনিসটাই, কিন্তু এটা যেমন একদম ডিরেক্টলি আমি ইকুয়াল টু বসিয়ে দিয়েছি, ওখানে ডিরেক্টলি বসাই নাই, আমি তিনোটা অ্যারো একসাথে লিখবো। ওকে, এখন আমাকে যে কেউ একজন বলো, আমি তো এটা আমার মতো করে এভাবে নিছি যে আমি এখান থেকে অ্যারো শুরু করছি, তোমরা যদি কেউ চাও এখান থেকেও অ্যারো শুরু করতে পারবা। ইটস জাস্ট দ্যাট যে অ্যারোতে তোমার ডিরেকশন এবং অ্যারো ডিরেকশন উল্টো হবে সেখানে সাইন চেঞ্জ করে দিবা। বুঝাতে পারছি? Is আরেকটা এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এক্সাম আমি এমনি আরেকটা দিব তো, ফরমেশনেরটা, এটা একটু দেখাই নি। এখন ইদার ইউ ক্যান গো Okay. ইন দিস ডিরেকশন, মনে করো তুমি এখান থেকে শুরু করলা, এভাবে যাবা, দেন এভাবে আসবা, দেন এভাবে যাবা। তাহলে দেখো তো এখানে আমার এখান থেকে যখন এখানে যাচ্ছি, এটাকে আমি অপোজিট ডিরেকশনে যাচ্ছি না? Yes, miss. So you can simply write the whole thing together, but make sure তুমি এই পুরো পার্টটাকে নেগেটিভে লিখবা। Again, লজিক্যালি কোনটা ঠিক আসলে? হ্যাঁ হ্যাঁ, লজিক্যালি আসলে কিভাবে এই ক্যালকুলেশনটা হয়? লজিক্যালি জিনিসটা এরকম ভাবেই আসে, একদম সিরিয়াল ওয়াইজ। মানে আমরা এরর অ্যাভয়েড করার জন্য যে দিকটা অ্যারো অ্যালাইন থাকে ওই দুইটা এক পাশে লিখি, আর যেটা অ্যালাইন হয় না ওটা অন্য পাশে লিখি। মিস আমি লজিক্যালি বলছিলাম কি ম্যাথমেটিক্যালি লজিক্যাল কোন দিকে হয়? ওটা ম্যাটার করবে না, কারণ তুমি মানে ওই যে যেটা বললাম, তুমি এখান থেকে এখানে যাও বা ডিরেক্টলি এখান থেকে এখানে যাও, তোমাদের ভ্যালু সেমই আসতেছে, দুইটাই হচ্ছে লজিক্যালি কারেক্ট। বুঝাতে পারছি? Am I clear? সবাই ক্লিয়ার হয়েছি? Yes. Yes. ওকে, এখন আরেকটা এক্সাম্পল দেই। আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন বের করতে বলবে, এবং রিয়াকশন মনে করো এটা হতে পারে ফরমেশন, যেমন এখানে তো কম্বাসনটা বের করতে বলছে, ফরমেশন বের করতে পারে, বাট ইনফরমেশন দিয়ে রাখছে কম্বাসনের। কিসের ইনফরমেশন দিয়ে রাখছে? কম্পাসন। Combustion. তখন আসলে আমার অ্যারোটা নিচের দিকে চলে যায়। আমি এক্সাম্পল একটা দেখাই, এবং কেন নিচে যায় সেটাও এক্সপ্লেন করছি। এটা তো উপরে কেন যায় ফিগার আউট করতে পারছি, তাই না? Yes, miss. Yes. তার মানে কি নিচের বক্সে ওই প্রোডাক্টটা হ্যাঁ, নিচের বক্সে প্রোডাক্টটা লিখবো? ইন্টারমিডিয়েটের কথা বলতেছো? জি মিস। নিচের বক্সে ইন্টারমিডিয়েটটাই লিখবে। ও, আমি দেখাচ্ছি, দাঁড়াও। রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট সাইড This is the arrow changes. হ্যাঁ, ইটস দি অ্যারো চেঞ্জেস, রাইট। শুধু অ্যারোটাই চেঞ্জ হয়, এবং অ্যারোটা কখন উপরে যাবে নিচে নামবে এটা বুঝতে পারলে মনে করো এই সাইকেল ইটস লাইক, তোমরা ও লেভেলসে যখন মোলের কোশ্চেন পেলে খুশি হইতা না, যারে এটা তো খুব ইজি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস অ্যারো প্যাটার্ন, তোমাদের কাছে মনে হবে হেসেস ল থেকে বা হেসেস সাইকেল থেকে আর সিম্পল কিছু নাই। মিস এই চ্যাপ্টারের একটাই মজা লাগে, টেবিলে সব ভ্যালু দেওয়া থাকে, হ্যাঁ, খালি রিঅ্যাকশন বসাই। লেখা থাকে, জাস্ট বসাই। এটাই, তাহলে দেখো শুধু বসানোটাই তো যদি বুঝতে পারো, এই অ্যারো প্যাটার্নটাই যদি বুঝতে পারো, তাহলে কিন্তু আনসার পুরো দেওয়াই, তাই না? এর জন্য আমি বলছি যে মুখস্থ না, আমরা বুঝে নিব যে এক্সামে যত কমপ্লেক্সই করো, লেটস মেক শিওর উই আন্ডারস্ট্যান্ড। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দেই। মনে করো তোমাদের কোন কালিতে লিখলে ইজি হয়? বেসিক ব্ল্যাক। ব্ল্যাক। ব্ল্যাক আমি এটার সাথে মিলে যায় তো আমার কাছে মনে হয় রেড বেটার, পাও না না পাও। রেড বা ব্লু বেটার হবে। রেড আমার কাছে, রেড ইজ ভেরি গুড ফর অ্যাট্রাক্টিং আইস, বাট পুরাটা লাল থাকলে না মনে হয় যে তোমরা সবাই ভুল করছো, আমি চেক করতে এসেছি, কারেকশন করতে এসেছি। সো দ্যাট ডিমোটিভেট, যে আল্লাহ আমার বাচ্চা এত ভুল করতেছে, আমার এত কারেকশন করতে হইতেছে। ওকে, মনে করো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া, ইকুয়েশনটা হচ্ছে সি ও কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন ফর্ম করে CH3OH, এবং এটা Carbon monoxide. হ্যাঁ Miss, I can't understand how did it form an alcohol? দাঁড়াও, এখানে Same. মনোক্সাইড, এখানে CH2O অ্যালডিহাইড হওয়ার কথা, বাট না, কার্বন মনোক্সাইড থেকে হয়তো কার্বন মনোক্সাইডের সাথে আমি হাইড্রোজেন অ্যাড করে দিই, এবং এই হাইড্রোজেনের মধ্যে আমি যদি এখানে 3 লিখে দিই, না 2 লিখে দিই,
না, একটা নতুন এক্সাম্পল দিই। Like organic chemistry পড়ার পরে this feels illogical. I don't know why. দাঁড়াও, let me search for something else. Okay. দাঁড়াও, তোমাকে টিপিক্যাল অর্গানিক কেমিস্ট্রিটাই বলি। কার্বন প্লাস হাইড্রোজেন ফর্ম করে C3H6. Now does it make sense? Yeah. Okay, ঠিক আছে। সো দিস ইজ দি এক্সাম্পল, এবং এটা হচ্ছে বেসিকলি তোমাকে ইটস আ ফরমেশন অফ প্রোপিন, তাই না? আমরা একটু আগে পড়ছি কম্বাসন অফ প্রোপিন, এখন আমরা কি করতেছি? ফরমেশন অফ প্রোপিন। সো তোমাকে ক্যালকুলেট করতে বললো ফরমেশন অফ প্রোপিন, standard enthalpy change of formation of propene by using the date of combustion, by using the date of combustion. ওরা অলওয়েজ এরকম প্যাটার্নই করে, ফরমেশন বের করতে বলবে, কম্বাসনের ডেটা দিয়ে দিবে, কম্বাসন বের করতে বলবে, ফরমেশনের ডেটা। Miss, but then isn't it wrong to use the values of combustion when there is no oxygen? Like oxygen ছাড়া তো আর combustion হয় না, মিস। আবার বলো। মিস, আপনি যে বললেন যে ফরমেশন বের করতে বলতেছে, বাট ইউজিং দ্য ডেটাস অফ কম্বাসশন। এখন কম্বাসশন তো অক্সিজেন ছাড়া হয় না, তো কম্বাসশনের ভ্যালু কোত্থেকে আসলো? তাহলে তো এটা রিঅ্যাকশন হবে না। মানে এখানে অক্সিজেন কোথা থেকে আসে? আমি কোশ্চেন বুঝি নাই। মিস, কোশ্চেন যেটা লিখলেন যে বাই ইউজিং দ্য ডেটাস অফ in a standard enthalpy change of combustion. Combustion তো অক্সিজেন ছাড়া হয় না, মিস। হ্যাঁ, তাইলে এটা স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন হওয়ার কথা না। মানে তুমি যদি স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিঅ্যাকশন বলো, দেখো একটু আগে আমরা যখন এখানে বলছি when we say reaction it's a general form, কিন্তু রিঅ্যাকশনের ভিতরেই ফরমেশন কিন্তু পড়তেছে, তারা ওখানে দেখায়। মিস, ওইটা তো আমিও বুঝলাম, বাট কম্বাসশন তো হইতেছে না, তো কম্বাসশনের কি ভ্যালু পাবো আমরা? ওটা তো তোমার ডেটা দেওয়াই থাকবে, আমি একটা করে দেখাই, তুমি বুঝতে পারবে। ওকে, আমি একটু সাইকেলটা ড্র করি, তাহলে তুমি ফিগার আউট করতে পারবা। আর আগে ডেটা গুলো লিখে নেই। মনে করো তোমার ডেটা দেওয়া আছে এনথালপি চেঞ্জ অফ কম্বাসশন অফ কার্বন, দ্যাট ইজ -393 ইউনিট। লিখলাম না, ওকে, ইউনিট লিখলে এখানে জায়গা বেশি লাগে। আরেকটা হচ্ছে তোমাকে দিল হাইড্রোজেনের, তার ভ্যালু হচ্ছে -286, এবং আরেকটা দিল হচ্ছে প্রোপিনের C3H6, এবং সেটা হচ্ছে -2058। ওকে, এই ভ্যালুগুলো হচ্ছে তোমার দেওয়া আছে। এখন তোমাকে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুইটা বক্স অলরেডি ড্র করে ফেলবা। ওকে, তো রিঅ্যাক্ট্যান্টের সাইডে রিঅ্যাক্ট্যান্ট ড্র করবা, প্রোডাক্ট সাইডে প্রোডাক্ট ড্র করে ফেলবা। সো 3 কার্বন প্লাস 3H2, that gives you the reactant part, এবং C3H6, that gives you the product part. Clear? এবং if you notice, আমরা যখন একটু আগে ফরমেশনের কথা বলছি, আমি মুছে দিছি না? ওকে, ফরমেশনের যখন কথা বলছি তখন কিন্তু আমি ইন্টারমিডিয়েট স্টেটে ওর সিঙ্গুলার রিঅ্যাক্ট্যান্ট লিখেছি, তাই না? ইন্টারমিডিয়েট স্টেটে একটু আগে আমি কি লিখেছিলাম? ওর সিঙ্গুলার স্টেট না, বলো তো? বাট এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ডেটা কম্বাসনের দেওয়া, মানে দে ওয়ার বার্ন ইন প্রেজেন্ট অফ অক্সিজেন, which means আমি কার্বনকে বার্ন করি, হাইড্রোজেনকে বার্ন করি, প্রোপিনকে বার্ন করি, যাই বার্ন করি আমার কি তৈরি হওয়ার কথা? অক্সিজেন। Whenever you burn organic, Carbon dioxide. right, carbon dioxide and water. So আমি ইন্টারমিডিয়েটে এটা লিখবো। এই পার্টটা কি বুঝতে পারছি? কারো প্রবলেম আছে? So it's always that. Yes, No, miss. yes. মিস, বাট দেন অক্সিজেন তাইলে কোত্থেকে আসলো? অক্সিজেন আমরা অ্যাড করছি, বাট ওটাকে আমরা আমাদের ক্যালকুলেশন ইউজ করব না, বিকজ অক্সিজেন তো এমনি পাওয়া যায় ইন আওয়ার নর্মাল অ্যাটমসফিয়ার। মিস, বাট দেন আমরা যদি এটা ইন্ডিকেট না করে দেই যে অক্সিজেন না, অক্সিজেন যা আছে এটা যদি না ইন্ডিকেট করে দেই, তাইলে তো এই ফার্স্টে যে রিঅ্যাকশনটা ছিল ওইটা তো তাইলে কোনো কম্বাসশনই হইল না। প্রথম রিঅ্যাকশনটা It's not counted for an element or what? আবার বলো। It's not counted the oxygen because it's an element. Yes, কিছুটা এরকম, but that is only not counted when you're forming oxygen. When you're only forming oxygen, okay?
Yeah. এখন এটা দেখো, এই পার্টটা কি বুঝতে পেরেছে কোথায় কি হবে? Yes, miss. ওকে, Yes. এখন এই যে রিঅ্যাকট্যান্ট থেকে যে প্রোডাক্ট হলো, এই কার্বন হাইড্রোজেন মিলে যে আমার প্রোপিন হলো, এটা কি ফরমেশন না বলো তো? বিকজ আই হ্যাভ Yeah. ফর্ম দিস ওয়ান, রাইট? এবং এটা যে হলো কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, ইজ ইট পসিবল যে আমি কার্বন ডাইঅক্সাইড ওয়াটার থেকে প্রোপিন তৈরি করছি, কার্বন আর হাইড্রোজেন তৈরি করছি, নাকি উল্টো হয়েছে বলো তো? কোনটা হবে, এ হবে না বি হবে? আরো ask yourself, is it possible to Is it B? prepare প্রোপিন? হ্যাঁ, বি হবে। কেন? বিকজ তুমি যদি নিজেকেও কোশ্চেন করো যে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার মিলিকে আমি প্রোপিন তৈরি করতে পারবো, এটা কি পসিবল? পসিবল হলে তো জীবন আমাদের ক্রুড অয়েল লাগতোই না, পসিবল তো না। তাই না? এটাই, তার মানে এটা অ্যারো কখনোই উপরে যেতে পারবে না, এটা সবগুলাই কি আসবে? নিচে। নিচে আসবে। তার মানে যখনই তোমাকে কম্বাসনের ডেটা দেওয়া থাকবে, দি অ্যারো উইল বি টুয়ার্ডস দি ইন্টারমিডিয়েট স্টেট। বুঝাতে পারছি? Yes, miss. ওকে, এখন হচ্ছে আমরা ভ্যালু বসাই। এখানে কি বললো, কার্বনকে বার্ন করার জন্য আমার ভ্যালু লেগেছে -393, তাই না? এই যে Yes. কার্বনকে বার্ন করার জন্য আমার লেগেছে -393, এবং এখানে কয়টা কার্বন আছে? 3 into 3. 3, এটার সাথে ইনটু 3 করব। ভেরি গুড। তার সাথে আমার আর কি আছে বলো তো? হাইড্রোজেনও আছে না? Yeah. এবং সিঙ্গেল হাইড্রোজেনকে বার্ন করার জন্য আমার এনথালপি কত ছিল? -286 into শুধু 3. এটাই লিখবো না ইনটু 3 করবো? ভেরি গুড, ইনটু 3 করব, এবং এর মধ্যে দুইটাকে প্লাস করে ফেলবো, তাই না? Yeah. ওকে, গুড। এখন আসো, প্রোপিনকে যখন বার্ন করেছো ওর কম্বাসনের ভ্যালু কত? -2058. -2058. You have got the values, now connect them. কোন ভাবে অ্যালাইনমেন্ট নিবা? এভাবে অ্যালাইনমেন্ট নিবা না অ্যারো অ্যারো মিলে অ্যালাইনমেন্টটা নিবা? মিস অ্যারো মিলিয়ে লাগবে। অ্যারো মিলিয়ে অ্যালাইনমেন্ট করবো। ভেরি গুড। তাহলে এটা সুন্দর করে আমরা একটা স্ট্রাকচার লিখে ফেলি। এন ডেল্টা এইচ ফরমেশন প্লাস -2058। আমি প্রথম স্টেপে প্লাস মাইনাসে মেন্টালি কাটাকাটি করব না। এক্সামে প্রেসারে এখানে ভুল করার চান্স অনেক থাকে। আমরা ভাবতে পারি যে এটা তো বেসিক একটা জিনিস, বাট প্রেসারে এই প্লাস মাইনাসে ভুল হয়ে যেতে পারে। এর জন্য প্রথম স্টেপে আমরা প্লাস মাইনাসে কাটবো না। ইজ দ্যাট ক্লিয়ার? Yeah. ইকুয়াল টু অপোজিট ডিরেকশনে পুরো পার্টটা লিখবা। -393 ইন্টু 3 প্লাস -286 ইন্টু 3 কত আসে? মিস 396 নাকি 393 মাল্টিপ্লাই 3 -393 মাল্টিপ্লাই 3 প্লাস -286 মাল্টিপ্লাই 3 -2037 -2037, তাই না? এখন যদি আমি এইটাকে সাবজেক্ট করতে চাই আমার এনথালপি অফ ফরমেশন, তাহলে এই -205 এটা এই পাশে যাবে না বলো তো? গিয়ে কি হবে, মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে। কেন প্লাস হবে? এখানে মাইনাস ছিল, I have taken it in opposite direction, so it will be 2058. আনসার কত আসে? মিস +21 রাইট, +21 কিলোজুল পার মোল। দ্যাটস ইট। এটা না কম্বাসশন, সো এটা তো এক্সোথার্মিক হওয়ার কথা। এটা ফরমেশন তো বাবা, আমি তো ফরমেশন বের করলাম, কম্বাসনের ভ্যালু দিয়ে ফরমেশন বের করেছি। ফরমেশন হইলো তো এটা লাইক এই প্রোডাক্ট তো হইতেছে কি এখানে অক্সিজেন না, তো আপনি তো বলছিলেন যে কম্বাসশন হইতেছে এটা। কম্বাসনের ভ্যালু দেওয়া মানে তোমাকে যদি ডিরেক্টলি ফরমেশনটা বলে, এক্সপেরিমেন্টালি তুমি ডিরেক্টলি এনথালপি অফ ফরমেশন বের করতে পারবা না।
বাট এদেরকে তুমি এভাবে ভেঙে ভেঙে কম্বাইশন করে ইউ ক্যান ফিগার আউট দি ভ্যালিউস। ওকে। বুঝাতে পারছি? মানে ইট ইজ নট পসিবল যে তুমি যদি ফরমেশন বের করতে চাও সবগুলা ফরমেশনের ডেটা বের করা, বাট কম্বাইশন করে বের করতে পারবা। হেন্স দিস হেসেস সাইকেল কেম। ডিরেক্টলি বের করতে পারলে তো তোমার হেসেস ল বা হেসেস সাইকেল মানে আসতোই না, ইট উড নেভার এক্সিস্ট। বুঝাতে পারছি? What's the exact definition for Hess's law? এই যে শুরুতেই ছিল, এটা হচ্ছে বেসিকলি আর ল যেটা ইন্ডিকেট করে যে রেসপেক্টিভ আমি যে রুটই ফলো করি ফর দ্য রিয়াকশন আমার এনথালপি চেঞ্জ সেমই হবে। এই যে Hess's law states that the total enthalpy change in a chemical reaction is independent of the route which the reaction takes place. Reaction যে রাস্তায় ইউজ হোক, এ থেকে ডিরেক্টলি সি যাক, এ থেকে বি হয়ে তারপর সি তে যাক, নো ম্যাটার যে রুটই ব্যবহার করুক, আমার টোটাল এনথালপি চেঞ্জ একটা রিয়াকশনের সেমই থাকবে যদি আমি ওর ইনিশিয়াল এবং ফাইনাল কন্ডিশন সেম রাখি। এখানে এই কন্ডিশন বলতে আমার স্ট্যান্ডার্ড কন্ডিশনকে ইন্ডিকেট করছে। বুঝাতে পারছি? Yes. আমরা কি হেসেস সাইকেলে অল্প একটু হলেও কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? ইয়েস মিস। Yes, No. yes. Yes. And So I- much better. I am happy and আমি এক্সপেক্ট করব আপনারা এই যে এইগুলো এই মাথা ব্যথা গুলোকে নিয়ে নিজেদের মাথা ব্যথা করবেন না, অনেক কমপ্লেক্স করে ফেলবে ব্রেনকে। মানে তোমরা নিজেদেরকে জিজ্ঞেস করতে করতে টায়ার্ড হয়ে যাবে H1 কোনটা H2 কোনটা, এর চেয়ে ভালো জাস্ট গো along with the arrow, direction of arrow, এটা ফিগার করবে, অ্যারো নিচে যাবে না উপরে যাবে, এরপর ডু ইয়োর ওন ওয়ার্ক, ডু নট ইভেন থিঙ্ক অ্যাবাউট দিস ফর্মুলা। দিন শেষে একই জিনিসই আসতেছে সাবজেক্ট করার পরে, আর এটার থেকে এটা ইউজ করা বেটার। বুঝাতে পারছি? ইয়েস মিস। ওকে, একটু লম্বা হয়ে গেছে, বাট I did not wanted to extend this Hess's cycle for the next class. মিস তাইলে কি চ্যাপ্টার শেষ? বন্ড এনথালপি একটু বাকি না? আর কি বাকি? তোমাদের একটা বন্ড এনথালপি আছে তো? মিস বন্ড এনথালপি তো পারি, রিঅ্যাকশন দেওয়া, টেবিলে ভ্যালু দেওয়া, ক্যালকুলেট করব, ডান। সবাই পারো? সবাই পারলে আমি আর দেখাবো না। মিস আইজিসিএসসি তেই তো ছিল। ওয়াফা, Miss Pari. তোমরা সব ভিডিও অফ করে ফেলছো। মিধুলা, Yes. বন্ড এনথালপি পারেন? I need to check. আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসের আগে ওই যে নোট থেকে দেখে নিও, যদি পারো তো সমস্যা নাই, তাহলে আমি নেক্সট ক্লাসে স্টকিওমেন্টরি স্টার্ট করে ফেলবো। আর যদি না পারো একটু রিভিশন দিয়ে শুরু করতে হবে। ওকে Okay. Allah Hafiz. ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, নেক্সট ক্লাস ইজ Bye-bye, অন। miss. বাই বাই, I love this, Miss. আল্লাহ হাফেজ।